দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ। দেখছেন ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। অগ্রাধিকার ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় গ্যাস সংযোগ চালুসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন জেলার সর্বস্তরের মানুষ। রোববার ২৮ জুন সকাল ৯:৩০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশের অন্যতম গ্যাস সমৃদ্ধ জেলা হওয়া সত্ত্বেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দীর্ঘদিন ধরে গ্যাস সংযোগ থেকে বঞ্চিত, ফলে শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। জেলার উন্নয়নের স্বার্থে দীর্ঘদিনের এই বঞ্চনা দূর করে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। সমাবেশ থেকে সরকারের কাছে ৬ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হল: ১. অগ্রাধিকার ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংযোগ চালু করা। ২. বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে গ্যাস লাইনের স্থায়িত্ব নিশ্চিত করা। ৩. গ্যাসের লোড বৃদ্ধি করা। ৪. জেলার এমএস পাইপ নেটওয়ার্ক পরিবর্তন করা। ৫. তিতাস ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ গ্যাস ফিল্ডস এবং গ্যাস ট্রান্সমিশন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার নাগরিকদের জন্য ৫০% নিয়োগ নিশ্চিত করা। ৬. জেলার গ্যাস ক্ষেত্র থেকে সরকারের অর্জিত মোট আয়ের ৫০% ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন কাজে ব্যয় করা। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জিওপির সিনিয়র সহসভাপতি হাসানুর রহমান ওবায়দুল্লাহ, ঐক্য সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সচিব আরিফ বিল্লাহ আজিজি, কৃষক দলের নেতা ইউসুফ ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী দুলাল চন্দ্র সাহা, গৃহিণী লাকি আক্তার, পান্না বেগম এবং বিজয়নগর উপজেলা জিওপি সভাপতি শাহ আলম। এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ভুক্তভোগী, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সাধারণ জনগণ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন। যেমন আশুগঞ্জে একটি সার কারখানা আছে, ওইটাকে গ্যাস সংযোগ দেওয়া হয় না। আমি ব্রাহ্মণবাড়িয়ার নীতি নির্ধারণকে বলবো, আমাদের কল কারখানার দিকে একটু নজর দিতে। আমাদের গ্যাস আছে, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কোনো ধরনের কল কারখানা নাই। কল কারখানার দিকে অগ্রগতি হতে হবে এবং বাখরাবাদের নাম চেঞ্জ করে আমাদের তিতাস গ্যাসের নাম দিতে হবে এবং দিতে বাধ্য হতে হবে। এবার আমার বক্তব্য। ব্রাহ্মণবাড়িয়া জেলায় গ্যাস সংযোগ বন্ধ। আপনারা জানেন আজকে প্রায় 11 বছর। এই 11 বছর যাবৎ আমরা এই সাবারটা বুক করতেছি। আজকে গ্যাস আন্দোলন, এটা আমাদের দাবি নয়, গ্যাস পাওয়া আমাদের অধিকার। এই গ্যাস আমাদের, আমরা নির্ধারণ করবো কোন জেলায় যাবে আর না যাবে। এই গ্যাস দুটো দিতে হয়, আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে দিতে হবে, দেওয়ার পরে জেলার বাইরে যাবে। যদি আগামী 15 কার্যদিবসের ভিতরে এই গ্যাসের সমস্যা ব্রাহ্মণবাড়িয়া জেলায় সমাধান না হয়, আমরা রাজপথ অবরোধ করবো, রেলপথ অবরোধ করবো, নৌপথ অবরোধ থাকবে। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা চাই যে আগামী শুধু গ্যাসের সমস্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় শুধু সমাধান নয়, আরো 6টি দাবি আছে। আজকে আমরা বিক্ষোভ মিছিল মানববন্ধনের ডাক দিয়েছি 6টি দাবি নিয়ে। সেই 6 দফা দাবি আজকে আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। 1 নম্বর দাবি হচ্ছে আমাদের অগ্রাধিকার ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় গ্যাস সংযোগ চালু করতে হবে। 2 নম্বর দাবি হলো বাণিজ্য ও শিল্প কারখানায় লাইজার স্থানান্তর চালু করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে বাণিজ্যিক ও শিল্প কারখানায় লোড বৃদ্ধি চালু করতে হবে। আমাদের 5 নম্বর দাবি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলায় তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন, বাখরাবাদ গ্যাস, বাংলাদেশ গ্যাস ফিল্ড এবং জিডিসিএল এবং ট্রান্সমিশন যত গ্যাস সেক্টর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়, সকল গ্যাস সেক্টরে ব্রাহ্মণবাড়িয়া জেলার 50% নাগরিককে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দিতে হবে। আমাদের 6 নম্বর দাবি হচ্ছে, 6 নম্বর দাবি ব্রাহ্মণবাড়িয়া জেলায় গ্যাস সেক্টর থেকে যত ইনকাম আসে, যত আয় হয়, সরকারের আয়ের ব্রাহ্মণবাড়িয়া জেলায় 50% উন্নয়ন কাজে ব্যয় করতে হবে। আমাদের এই
ছয় দাবি মেনে না হয় আগামী বন্ধ কার্য দিবসের ভিতরে যদি আমাদের এই দাবি সমূহ মেনে নেওয়া না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। আমরা আন্দোলনের কিছু জায়গায় মাত্র লোক রাখাতে গিয়েছি। আমরা আগামী বন্ধ কার্য দিবসের ভিতরে আমাদের দাবি এবং আমাদের অধিকার যদি আদায় না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব, বন্ধ করবো। দেশের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আর বিশেষ করে আমরা আপনাকে বলি